সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ 4ই আগস্ট, রোজ রবিবার 2024 সাল। দর্শক, এই মুহূর্তে যে স্থান থেকে আমাদের এই চ্যানেলটির ভিডিওটি দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রবাসী ভাই যারা যে অবস্থানে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। দেখেন, আমি যে মাঝে মাঝে বলতাম এই আপনার যে এখন যে বর্তমান সমস্যা হচ্ছে ছাত্র নিয়ে, বাংলাদেশ নিয়ে, কোঠা নিয়ে, এর আগেও কিন্তু আমি প্রোগ্রাম করছি, তখনও বলছি যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য আসলে বাংলাদেশটা কতটুকু এগিয়ে গেছে এটা অনেকেই বোঝে বা বুঝতেও পারে নাই। কারণ দেখেন, আজকে রেমিটেন্স আপনারা দেওয়া বাদ দিয়ে দিচ্ছেন, শেখ হাসিনার সমস্যা হয়ে যাচ্ছে বা আরও অন্য কিছু সমস্যা হয়ে যাচ্ছে, বাজার নিয়ন্ত্রণ হারা হয়ে যাচ্ছে, সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। তাহলে একবার বোঝেন যে এই বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ যারা রেমিটেন্স যোদ্ধা তাদের, এবং তাদের হাতটা কতটা শক্তিশালী যে তাদের জন্য বাংলাদেশ এগিয়ে যায়, তাদের জন্য বাংলাদেশ পিছিয়ে যায়। আসল নায়ক রেমিটেন্স যোদ্ধারা, আসল নায়ক কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারাই, যারা বাইরে আছে প্রবাসীরা। তাদের রেমিটেন্সের উপর নির্ভর করে বাংলাদেশ চলে, সূর্য ওঠে এবং নামে বাংলাদেশের। একমাত্র প্রবাসীদের টাকার জন্য এই বাংলাদেশের সূর্য ওঠে আর নামে। সেটার ফল কিন্তু অলরেডি আপনারা অনেকেই দেখতে পারতেছেন। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আসলে গরু কীভাবে ক্রয় করি এর আগেও একটা ভিডিওতে দেখাইছি, তারপরে আজকে ভালো করে একটু দেখাবো। আমরা যখন একটা বকনের খোঁজ পাই ব্রোকার বা দালাল দ্বারা, যেই ব্রোকার সেই দালাল, আসলে ওদেরকে আমাদের একটা গরু প্রতি 500 করে টাকা দিতে হয় যদি গরু ক্রয় করি। আর না করলে হয়তো গরু প্রতি না, ওই সারাদিন খুললে 500-1000 টাকা এমনি দিয়ে দিলেই হয়ে যায় ওর। হ্যাঁ, আর গরু যে কয়টা হবে গরু প্রতি 500। কারণ আমার বাসা হচ্ছে বাঘাবাড়ির থেকে প্রায় 20 কিলোমিটার দূরে, মানে যাইতেই আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে সময় লাগে আমার নৌকা দিয়ে, মাঝপথ দিয়ে। আর যদি সিএনজিতে যাই 40 মিনিট সময় লাগবে। তো যাই হোক, বাঘাবাড়ি সীমান্ত আর আমাদের ভাঙড়ার সীমান্ত এক। হ্যাঁ, এক। আর আমরা ভাঙড়াতেই আছি। আমার বাসাটা হচ্ছে ভাঙড়া থানা, পাবনা জেলার ভাঙড়া থানাতে। হ্যাঁ, ভাঙড়া উপজেলার পাশে একদম আমার বাসাটা। তো যাই হোক, তো একটা প্রোগ্রামারকে ফোন দিল যে ভাই 4-5টা জার্সি বকনার খোঁজ হয়েছে বাঘাবাড়ি মিল বিটার, অর্থাৎ বাঘাবাড়ি এলাকায়। যে এখন তো পানি হয়ে গেছে, চারপাশ দিয়ে অথই পানি, মাঝে মাঝে ঢিপা 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 করে উঁচা করে বাড়ি বাঁধা আছে। এই বাড়ি বাঁধার উপরেই ধরেন গরুর পালতেছে। এক একটা ডিপার উপরে 50টা 40টা করে ফ্যামিলি থাকে বা গোষ্ঠী থাকে, 2টা বা 4টা এরকম গোষ্ঠী থাকে। তো তাদের গরু দেখতে যাইতে হয়, আমাদের নৌকায় করে করে উঠে উঠে ঘুরতে ঘুরতে দেখতে হয়। তো ব্রোকার সাথে করে নিয়ে গেল, সারাদিন ঘুরতেছি দেখতেছি। তো এর মধ্যে দেখা যায় কি যে সব গরু তো আর পছন্দ হয় না। এত বৃষ্টি এই কয়েকদিনে, যেটা বলার বাইরে। না হাঁটা যায়, না চলা যায়, ছাতা নিয়ে চলা যায় না, ভিজে যায়, সিএনজি থেকে নামতে পারি না, নৌকা থেকে নামতে পারি না। আর জানি তো উঁচা উঁচা বাড়ি, নৌকা থেকে নামে উঠতে গেলে পা পিছলে যায়। হ্যাঁ, অনেক সমস্যা। মানে ভিডিওই করবো কীভাবে, না নিজেকেই সেভ করবো। এই জন্য নৌকা থেকে নামার সময় ভিডিওগুলো করতে পারি না, কারণ আমি ভিডিও করবো না, নিজেকেই সেভ রাখবো। যদি পড়ে যাই, এক হাত দিয়ে ভিডিও করলে ক্যামেরা নষ্ট হয়ে যাবে, আমি শেষ হয়ে যাব। মানে সব কিছু মিলে এই জন্য কিছু কিছু জায়গায় ভিডিওগুলো করতে পারিনি। এখন আরেকজনকে যদি করাবো, সেও তো বলতেছে ভাই আমি তো ভাই ভিডিওটা করবো, আমি যদি করে দেবো। তো যাই হোক, সুবিধা যেখানে যেখানে জায়গায় করতে পারছি সেই সব জায়গায় ভিডিওটা করতে পারছি। তো ব্রোকাররা বাচ্চা দেখাতে নিয়ে গেল, বেশ 7-8টা বাচ্চা দেখালো। তার মধ্যে বৃষ্টি প্রচণ্ড হচ্ছিলো। কয়েকটা বাচ্চা দেখানোর সময় ভিডিও করছে হালকা পাতলা। দেখেন যে ব্রোকার যখন আমাদের ডেকে নিয়ে যায়, 5টা-6টা বাচ্চা দেখতে আমাদের প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। এ বাড়ি ও বাড়ি, সেই কোথায় কোথায়, এমনিতেই কম খুঁজে পাওয়া যাচ্ছে না পার্সেন্টেজের বাচ্চা। বেশ কয়েকটা খুঁজতে 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 পরে শেষে একটা বাচ্চা শুধুমাত্র আমার পছন্দ হইল। একটি বাচ্চাই পছন্দ হলো, যেটা খুবই সুন্দর একটি বাচ্চা। বাচ্চাটা রেডি কোয়ালিটির বাচ্চা। আপনারা জানেন যে আমি জুম করে কখনো ভিডিও করি না, জুম করে ভিডিও করা পছন্দ করি না। কোন ভাষা? হ্যাঁ, যা হবে সামনাসামনি, পরে যেন কোনো অধিশাপ বা কথা সৃষ্টি না হয়। স্যান্ডেলে বাড়ি দিবেন, সামনাসামনি দিবেন। ওই অন্যদিকে গিয়ে আবার বকাবকি করে অধিশাপ দিবেন, এগুলো আমি পছন্দ করবো না। তো যাই হোক, জুম ছাড়া ভিডিওটা করলাম, করার পর সব কিছু মিলে যে গাভিটা দেখাচ্ছি, গাভিটা কত কান টান তো 100 পান পাতার মতোই, মাদার সাইডটাই সাপোর্ট। আর জায়গা ভালো নয় তো, বাসি তো ভালো করে দেখা বোঝা যাচ্ছে।
ছাতিটা ধরেন তো ভাই, ছাতিটা ধরেন। প্রতিবেদনে দিছিলাম এই গাভিটা বিক্রি হয়েছে 3,20,000 টাকায় বিক্রি হয়ে গেল। হ্যাঁ, সিলেটের এক বড় ভাই নিয়ে গেছে, সরাসরি খামারের সাথে যোগাযোগ করে আমি নাম্বার দিয়ে দিয়েছিলাম, ভাইয়ের সাথে কথা বলে বিক্রি হয়ে গেছে সাদা বড় গাভিটা। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য গাভিটা দেখালাম যে এরকম যদি ফ্রিজিয়ানের গাভি কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন। কারোর যদি দরকার হয় এরকম 20-25 লিটার গাভি, ভালো গাভি, হ্যাঁ, অল্প বয়সে, বাচ্চাটা কিন্তু বকনা বাচ্চা ছিল, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, জানালে আমি আপনাদেরকে সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা জানেন যে আমি গ্রাম থেকে গরু খুঁজে খুঁজে ক্রয় করি, হাটে থেকে খুব কম ক্রয় করি। হ্যাঁ, গ্রামে বেশি সংগ্রহ করার চেষ্টা করি এবং গ্রাম থেকেই ক্রয় করি। তো যাই হোক, গেলাম, যাওয়ার পরে বাচ্চা দেখলাম, একটি বাচ্চা পাইছি, খুব সুন্দর বাচ্চা। বাচ্চাটার দাম চাইলো গারস্থ একদম 95,000, পরে লাস্টে 97,000, 87,000 টাকা লাস্টে ভেঙে দিল। এর নিচে সে বিক্রি করবে না। আমি 85,000 টাকা বলে আসছি, তাও সে দিবে না। লাস্টে 87,000 টাকায় এটা মোটামুটি দরদামের মধ্যে আছে, কিন্তু আমি এখনও বাছুরটা গ্রাম থেকে তুলি নাই, বাছুরটা গ্রামেই আছে। আসলে ওই দিন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যে বৃষ্টির কারণে আমি বাচ্চাটা তুলে নিয়ে আসবো, মানে সে আমি 85, সে 87, আমার ইচ্ছা যে আমি 87,000 দিয়ে নিব। বাচ্চাটা পার্সেন্টেজ ভালো, রেডি বাচ্চা, যখন তখন হিটে আসবে আর কি, মানে যে কোনো মুহূর্তে হিটে আসবে। এবং অরিজিনাল গার্হস্থ্য বাড়ির বাচ্চা, এর মার দুধ ছিল 25 থেকে 30 লিটারের মতো। মাটাকে বিক্রি করে দেয় ভালো একটা ডিমান্ড পাওয়াতে, 3.5 লক্ষ টাকা পাইছিল, তিনি মাটাকে বিক্রি করছে। ছাটাকে রাখছিল, এটা বড় বানাইছে, এটা এখন বিক্রি করে দিবে। তো যাই হোক, তো যেই 85 সেই 87 আমি নিতে পারি, কিন্তু বৃষ্টির কারণে আমি বাচ্চাটা তুলি নাই। যে এই বাচ্চাটা হয়তো বা তুলতে গেলে বৃষ্টিতে ভিজে যাবে, জ্বর আসবে, একটা সমস্যার সৃষ্টি হবে, কাম গ্যাস এইভাবেই থাক। পরে আমি হয়তো আরেকদিন আসলাম, এসে হয়তো দেখলাম, দেখে পছন্দ আবার ভালো করে দেখলাম, দেখা তো হয়ে গেছে, বাচ্চা একটা সুন্দর বাচ্চা। নেক্সট টাইমে আসলাম, আবহাওয়া ভালো হলে টাকা দিয়ে উঠাই নিয়ে চলে গেলাম। যার গ্রামের মানুষজনের এই 5,000 1,000 টাকা বায়না দেওয়া রিস্ক। হ্যাঁ, কি ঝামেলার মধ্যে পড়ে না পড়ে, এটার সমস্যা। তো যাই হোক, সব কিছু মিলে দেখলাম, দেখার পরে চলে আসলাম, আর আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে দেখেন আমি কীভাবে মাথায় দিছে এটা কে আদকে গাড়ি গেছে মাথায় ছোট বাচ্চাটা বেঁচে না, ছোট বাচ্চাটা বেঁচে না, ছোট আরেকটা আছে, ধরো তো সারি ধরো, মাথায় এটা চলে না, এটার মাথা লম্বা। এইটা চলে, তাও এটাতে তো বেশ ফিল হয় না, এটাতে মাথা লম্বা, এগুলো সংগ্রহ করি। তো আপনাদের যদি কোনো বাচ্চা পছন্দ হয়ে থাকে বা কোনো জার্সি খোঁজ বা জার্সি বিক্রি করতে চান সেটাও বলবেন, অরিজিনাল বা জার্সি ক্রয় করতে চান সেটাও বলবেন, নাম্বার দেওয়া থাকবে। আর যে কোনো ভালো বা মন্দ, যে কোনো পরামর্শ যদি হয়তো শেয়ার করতে চান, সেক্ষেত্রে আমার সাথে করতে পারেন। তো দর্শক, আজকে এই পর্যন্তই। দেশ এবং দেশের বাইরে যে যে স্থানে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তালার কাছে, আপনাদের শরীর স্বাস্থ্য যেন আল্লাহ তালা ভালো রাখে। প্রবাসী যারা আছেন, রেমিটেন্স যোদ্ধা, তাদের জন্য আমরা সবাই দোয়া করব যে তাদের জন্য বাংলাদেশের সূর্য ডোবে আর নেভে, এক কথাতে বলতে গেলে। তো যাই হোক, আল্লাহ তালা যেন তাদের সুস্থ রাখে, ভালো রাখে, তারা যেন ভালোভাবে দেশে ফিরতে পারে এবং রেমিটেন্স দিতে পারে সময় সুযোগ বুঝে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।